মুসলমান গভীর মনোযোগ। যেদিন নবী দুনিয়ার মধ্যে আগমন করেছিল, মা আমেনা বলে পৃথিবীর মধ্যে আমার সন্তান দুনিয়ার মধ্যে আগমন করবে। কিছু কিছু নমুনা আমি বুঝতে পারি, যিনি পূর্ণ দুনিয়ার মধ্যে এমন পূর্ণ সন্তান এই দুনিয়ার মধ্যে আগমন করবে। তার প্রমাণ আমি আমেনা যখন রাসূল দুনিয়ার মধ্যে 1 মাস যখন দুনিয়ার মধ্যে গর্ভে আসলে 1 মাস গর্ভে প্রথম যখন আগমন করলেন, আসমানি ফেরেশতারা সালাম দেয়, আসসালামু আলাইকুম আমেনা। আমেনা রে তুমি ধন্য, তুমি পূর্ণ, কারণ তোমার গর্ভে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, পিছনে নয় সামনের দিকে যাই। যেহেতু নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, মা আমেনা বলেন আমি যখন সন্তান যখন গর্ভে আসলো, তাই আমি লক্ষ্য করেছিলাম মানুষ 1 নাম্বার লক্ষণ শুনেছি মা বোনদের কাছে, যখন গর্ভে সন্তান আসে বমি বমি ভাব হয়, মাথাটা ঘোরে, অসুস্থতা লাগে। আল্লাহর কসম করে বলি, আমার সন্তান নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভের মধ্যে একদিনও আমার মাথা ব্যথা করে নাই, একদিনও আমার বমি বমি ভাব হয় নাই, একদিনও ক্লান্ত বোধ মনে হয় নাই। আমার মন বলে, কারণ আমার পেটটা এত চিকন ছিল, এত হালকা ছিল, পৃথিবীর মধ্যে কোনো মানুষ বুঝতে পারতো না যে আমি গর্ভবতী, আমার সন্তান গর্ভের মধ্যে আছে। এই কুদরতি খেলা আল্লাহর রহমত আমার ঘরের মধ্যে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মা আমেনা বলে, দ্বিতীয় নাম্বার শুনে নাও মহিলারা, যখন আমি জমজম কূপের পানি আনার জন্য যাইতাম, কলসি নিয়ে যাইতাম, যখন আমি দাঁড়ায় যেতাম, ওই জমজম কূপের পানিগুলো একা একা জমজম কূপের পানিগুলো একদম কানায় কানায় ভরপুর হয়ে যেত। আমাকে তায়েফের মেয়েরা ডাকতে বলতো, আমেনা রে আমেনা একটু অপেক্ষা করো, তুমি যখন চলে যাও কূপ থেকে পানি নিয়ে চলে যাও, পানি নিচে চলে যায়, অনেক কষ্ট হয় পানিগুলো তুলতে নামে না। আর যতক্ষণ পর্যন্ত তুমি কূপের চারিদিকে যখন কূপের পাশে থাকো, পানিগুলো কানায় কানায় পেয়ে যায়, পানি আমাদের উঠাইতে কষ্ট হয় না। আর যখন তুমি চলে যাও তখন এই পানিগুলো, আল্লাহর কসম করে বলতেছি, মা আমেনা বলে আমি যখনই যাইতাম কূপের কাছে, এত পরিমাণ মেয়েরা ভিড় জমাইতো, সবাই কূপের সবাই কলসি নিয়ে দাঁড়ায় যেত একটু পানির জন্যে। নূরে মুহাম্মদ আমার গর্বে আমি যদি একটু বেকা হয়, আমি যদি একটু কুজো হয়, আমার নবী কষ্ট পাবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাকে এমন অবস্থায় কূপ থেকে পানি উঠাইতাম, একটু বেকা হওয়া লাগতো না, কূপের পানায় কানায় পানি আসতো, আমি কলসি লইয়া পানি নিয়ে আসতাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। শুধু তাই না, আমি খবর পাইলাম 2য় মাস গেল, আবার খবর পাইলাম কে যেন বলে, আসসালামু আলাইকুম আমেনা রে, ও আমেনা ধন্য, শুনে নাও ধন্য, তুমি ধন্য, তুমি পুণ্য, তোমার গর্ভে আখির নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছে। শুধু তাই নাই রে মুসলমান, শুনে নাও, যখন ইহুদিদের বড় বড় যত জালেম ছিল, আলেম ছিল, তারা গবেষণা করে বলতে লাগলো, নবী যখন নবীজি আসবে দুনিয়ার মধ্যে 9 মাস যখন 15 দিন নবী মায়ের গর্ভে, তখন ইহুদিরা দেখতে পাইলেন, তারা গবেষণা করে পাইলেন যে আখির নবী যখন দুনিয়ার মায়ের পেটে আসছিল, তখন এই আকাশে একটা লাল আবরণ হয়েছিল। আবার যখন আখির নবী দুনিয়ার মধ্যে প্রকাশ পাবে, শরিয়াতে প্রকাশ পাবে, তখনও পূর্ব আকাশে একটা লাল আবরণ হবে। তখন 15 দিন বা 10 দিন আগে লাল আবরণটা হবে। তখন তো মুসলমান ইহুদিদের সমস্ত উলামা ইকরাম, সমস্ত আলেমরা বলতে লাগলেন, মক্কার মানুষেরা শোনো, মদিনার মানুষেরা শোনো, মদিনার বুকে খবর নাও, মদিনার বুকে খবর নাও, মদিনার বুকে দেখো সেই পুণ্যবান সন্তান দুনিয়ার মধ্যে আগমন করবে। খবর নাও, আর 10 দিন বা 15 দিন কার বাকি আছে, সন্তান দুনিয়ার মধ্যে আসার বাকি আছে। খবর নাও। খবর নেওয়া হলো, গোটা মদিনার মধ্যে পাওয়া গেল না। এবার চলে যাও, তাহলে মক্কায় চলে যাও। মক্কায় যাওয়া হলো, মক্কায় যাওয়ার পর খবর নেওয়া হলো, সবাই বলেন না এমন কোনো মেয়ে নাই, তবে খবর না, তবে একটা
কথা শোনো, মক্কা মদিনার মধ্যে এই পৃথিবীর মধ্যে অমকের মেয়ে ছেলে অমকের বাচ্চা হবে, অমকের বাচ্চা হবে। এবার তখন ওই ইহুদি আলেমরা বললেন, না না, শুনে নাও, যে সন্তান দুনিয়ার মধ্যে আগমন করবে তার বাবা দুনিয়ার মধ্যে নাই, বাবা তার গর্ভে থাকতে বিদায় হয়ে গেছে। এমন খবর নাও, মক্কার জমিনে এমন কোন মা আসেনি গর্ভবতী, তার বাবা গর্ভে আসা পর, সন্তান গর্ভে আসা পর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এর মানব বেশে কে আইলো রে, কে আইলো ওই মদিনায়, মানব বেশে কে আইলো রে, কে আইলো ওই মদিনায়, বলো মানব বেশে কে আইলো ওই মদিনায়। এর সদাই নবী কান্দেন বসে, সদাই নবী কান্দেন বসে উম্মতেরি বেদনায়, মানব বেশে কে আইলো রে, কে আইলো ওই মদিনায়, বলো মানুষ বেশে কে আইলো রে, কে আইলো ওই মদিনায়। মহব্বতে বলা যাবে না, বলেন মানব বেশে কে আইলো রে, কে আইলো ওই মদিনায়। এর থাকতেন নবী ধ্যানের ঘরে, হুর গেলে মান সিজদায় পড়ে, থাকতেন নবী ধ্যানের ঘরে, হুর গেলে মান সিজদায় করে, চিনলি না রে কাফের বেঈমান, চিনলি না রে কাফের বেঈমান, এমন নবী ইজিরে, মানব বেশে কে আইলো রে, কে আইলো ওই মদিনায়, বলো মানব বেশে। একটু বলা যাবে না মহব্বতে? আহারে নবীর আগমনের মাস, খুশি হন না? এরে মানব বেশে কে আইলো রে, কে আইলো ওই মদিনায়, বলো মানব বেশে কে আইলো রে, কে আইলো রে মদিনায়। হামেশাই সে চিরদিনী কান্তেন নবী দিন রজনী, হামেশাই সে চিরদিনী কান্তেন নবী দিন রজনী, এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী শুইয়া সোনার মদিনাতে, মানব বেশে কে আইলো রে, কে আইলো ওই মদিনায়, বলো মানব বেশে কে আইলো রে, কে আইলো এ ভাই জোরে, মানব বেশে কে এলো রে, কে আইলো ওই মদিনায়। এর সদাই নবী কান্দেন বসে, সদাই নবী কান্দেন বসে উম্মতেরি বেদনায়, মানব বেশে কে আইলো রে, কে আইলো ওই মদিনায়, বলো মানব বেশে কে আইলো রে, কে আইলো এ দুনিয়ার মুসলমান। সুবিয়া বলে দুনিয়ার মধ্যে, ও দুনিয়ার মানুষ শোনো, এই পুণ্যবান ব্যক্তি রহমতের নবী রাহমাতুল লিল আলামিন এই ধরাধামে আগমন করল, ধরাধামে আগমন করল। ঘরের মধ্যে অমুসলমান কেউ নাই, একাকার আমি দুনিয়ার মধ্যে। কারণ স্বামী দুনিয়ার মধ্যে নাই, স্বামী দুনিয়া থেকে বিদায়, স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জনম দুঃখিনী মা গর্ভ। এই শরিয়াতের দৃষ্টিতে নবীর ঘরের মধ্যে দুজন ছিল, একজনের নাম হলো হযরতে সুফিয়া, আর একজনের নাম হলো হযরতে আমিনা। ও মুসলমান শুনে নাও, যিনি জনম দুঃখিনী মা, এই মা জননী ছিল মারেফাতের দৃষ্টিতে মা সুফিয়া কয়, মা সুফিয়া বলতেছিল, মুসলমান শুনে নাও, আমি যখন কি করেছিলাম, আমি যখন ঘরের দরজায় দাঁড়ায় ছিলাম,
সালাম শুনতে পাইলাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। উত্তর পাই, শুনতে পাইলাম ওয়ালাইকুম আসসালাম। কে গো তুমি? আমি মা হাওয়া। তুমি কে গো? মা সিয়া। তুমি কে গো? মা সুমাইয়া। এইরকম আওয়াজগুলো শুনতে পাইলাম। শরীয়তের দৃষ্টিতে নবীর ঘরের মধ্যে ছিল, এই পিঠে স্বাগতম জানায় আনছে। আমার আপনার নবী মুসলমান, শুনে নাও, গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে আমি আপনি যেমনি আইছি, আমার নবী এমনি আসেন নাই। আপনি যেমনি আইছেন, আমার নবী এমনি আসেন নাই। আপনি যেমনি মায়ের গর্ভে প্রবেশ করেছেন, নবী এমনি প্রবেশ করে নাই। সুতরাং নবীর সনে কোনো মেশাল চলে না, নবীর সনে কোনো মেশাল চলে না। এই নবী লাগবে কবরে, এই নবী লাগবে মিজানে, এই নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, কোনো গতি নাই। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আছে কি না? জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি বলতে আগে বলতে। এ মুসলমান, গভীর মনোযোগ। যেহেতু মিলাদুন নবী আলোচনা করতেছিলাম, কর্তৃপক্ষ দুইটা চিঠি দিয়েছে কবর আসরের দিকে। আল্লাহ বলেন, ও মুসলমান শোনো, ও মুসলমান শোনো। সুতরাং আমি যে কথাগুলো বলি একটু দিলের কান্ডা লাগা শোনেন। কবর আসরের কবরেও নবী, এই দুনিয়ার মধ্যেও নবী। কারণ নবীজি বলতেছেন, হায়াতি খৈরুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। ওফাতি খৈরুল লাকুম, নবী বলতেছে আবার যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ও মুসলমান শুনো, আমি বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুতরাং দুনিয়ার জিন্দেগিতেও নবী, কবরের জিন্দেগিতেও নবী। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। বলতে হায়াতি খৈরুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা, হায়াতের জিন্দেগিটা নবী বলতেছেন আমার উম্মতের কল্যাণের জন্য আসছি। যেদিকে যাইতেছিলাম ওদিকে যাওয়া হলো না, যেহেতু কর্তৃপক্ষ দাবি করেছেন কবরের দিকে, এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, ওই কবরের জিন্দেগি তো নবী ওফাতি খৈরুল লাকুম। যখন নবী বলতেছেন আমি ওফাত করলাম, ইন্তেকাল করলাম, এখানেও আমার উম্মতের জন্য, দুনিয়ার জিন্দেগি তো উম্মতের জন্য, দুনিয়া থেকে বিদায়টা হয়ে গেল, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে চিল্লা আরেকবার বলা যাবে না মারহাবা। দুনিয়ার জিন্দেগি, এই কথাবার্তা বলিস নাই, ওই দিকে মুরব্বী যান, এটা জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ভাইজান মগার মনের বেদনা, আয় হায় বোঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনে না, গো শোনেন শাহে মদিনা। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মদ। ও নবীজি আমার জানের জান, নবীজি আমার প্রাণের প্রাণ, আইরে নবীকে ছাড়া এই জগতে, নবীজিকে ছাড়া এই ভুবনে কিছু ভালো লাগে না। লা ইলাহা, জোরে লা ইলাহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে কথা বলতেছিলাম, নবী বলে উম্মতিরা গো, আমাকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলো আমার উম্মতের কল্যাণের জন্য।
উম্মতের সঙ্গে আমি কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি। রাষ্ট্রীয় চালাইবেন, সংসার জীবন চালাইবেন, ব্যবসা বাণিজ্য করবেন, যা করবেন সব কিছুর পিছনে রাহমাতাল লিল আলামিন নবী আমার হায়াতের জিন্দেগিটা এই জন্য আমার উম্মতের জন্য কল্যাণ। কারণ আমি নবী উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি। এই জন্য আমার দেশের কিছু মানুষ কয় নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা গুনাহ মার্কা মানুষ। নবী সাংসারিক জীবন ছিল, শাদী করেছে, ছেলে মেয়ে ছিল, ঠিক আছে, তবে নবী তোমার আমার মতন না। নবীকে আমার উম্মতিদের সঙ্গে আমি কথাবার্তা বলেছি, চলাফেরা করেছি, কিভাবে কি করতে হবে, কেমনে সংসার করবে, কেমনে জীবন যাপন করবে, এগুলো শিক্ষা দেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। আবার ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাত, আমার ইন্তেকালটা আমার নবী কয় পৃথিবীর মধ্যে শুনে নাও, মুসলমান শুনে নাও, আমি নবী ইন্তেকাল করেছি, এটা আমার উম্মতের কল্যাণ স্বরূপ। নবী কয় পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত ভালো কর্ম করে, ভালো কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের জন্য প্রশংসা করি আল্লাহর দরবারে। কোন সন্তান যদি ভালো হয়, কোন মানুষ দোয়া করে অমুক সাহেবের অমুক ছেলেটা বালা, অমুকের ছেলেটা বড় পাজি, অমুকের বাইগনেটা বালা, এই ভালো হইলে প্রশংসা করে। নবী কয় কোন উম্মত যখন ভালো কর্ম করে, ভালো নেকির কাজ করে, আমি আল্লাহর দরবারে প্রশংসা করি। আমার আল্লাহ ওই বারিসার জমিনে অমুক কাঁচা বাজারের লোকেরা, কলা বাজারের লোকেরা টাকা পয়সা খরচ করে জান্নাতের বাগান সাজাইছে, ভালো কর্ম করেছে, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান বানাইছে, আমার নবী প্রশংসা করে উম্মতের হইয়া। আবার কোন উম্মত যখন গুনাহের কাজ করে, এ মুসলমান শুনে নাও, যদি কোন অন্যায় করে, সঙ্গে সঙ্গে আমার নবী আমার উম্মতের হইয়া আমি আমার আল্লাহর দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই। সুতরাং পৃথিবীর মধ্যে এমন নবীর উম্মত আমরা হইলাম, ভুল করে উম্মত ক্ষমা চায় আমার নবী, অন্যায় করে আমার উম্মত মাফ চায় আমার নবী। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? মামা আয়াতি খায়রুল লাকুম, এই মৌলবীরা ভালো করে হনো বাবা। অন্যায় করে ছেলে মাফ চায় বাপ, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, ভুল করে উম্মত ক্ষমা চায় আমার নবী। সেই নবীর আগমনে খুশি না বেজার? কিন্তু সেই নবীর আগমনে খুশি হইয়া আমরা যারা স্লোগান দিলাম, আমরা যারা সেই নবীর আগমনে রাস্তায় নেমে স্লোগান দিলাম, নবীর আগমনে খুশি হইলাম, জুলুস করলাম, সঙ্গে সঙ্গে একদল বেঈমান, তারাও মুসলমান, তাদেরও দাড়ি আছে, তাদেরও টুপি আছে। যখন বেঈমানি করলো, বোঝা গেল তাদের নবী দুনিয়াতেও লাগবে না, কবরেও লাগবে না। কারণ কবরে যদি নবী লাগে, যদি দুনিয়াতেও নবী লাগে, তাহলে নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? জোরে জোরে চিল্লায়া বলেন, আছে কি না? আমি বানোয়াট গল্প আর আপনাদের কাছে গাল গল্প দিতে আসি না। নবী বলতেছেন ও মামা আয়াতি খায়রুল লাকুম, ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা আমি বিদায় নিছি, শুধু বিদায় নিছি উম্মতের কল্যাণের জন্য, উম্মতের মঙ্গলের জন্য। কেন উম্মত গুনাহ করে, আমি নবী তওবা করি আল্লাহর কাছে, আল্লাহ অমুক গ্রামে অমুক বান্দা তুমি তারে মাফ করে দাও। আহা, এমন নবী পৃথিবীতে পাইবেন? কথা বলেন না, এমন নবী পৃথিবীতে পাইবেন? এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? আহা, এই নবীর পক্ষে আমাদের থাকার দরকার। জোরে বলেন, ঠিক কিনা? এই নবীর পক্ষে থাকলে লাভ না লস? এই নবীর পক্ষে থাকলে লাভ। এই মুসলমান মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, হয় রাতের বেলা, না হয় দিনের বেলা। মানুষের মৃত্যু হয় কয়টা টাইমে? কথা বলেন, কয় টাইমে? দুইটা টাইমে, হয় রাতের বেলা, না হয় দিনের বেলা। ও মুসলমান, গভীর মনোযোগ, দিলের কান্ডা লাগা শোনেন।
পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। পৃথিবীর মধ্যে যে সন্তান তার বাবার লাশটা কাঁধে নিছে, সেই সন্তান জানে বাবার লাশটা কত ভারী। মুসলমান মায়ের লাশটা যে সন্তান কাঁধে নিছে, সেই সন্তান জানে মায়ের লাশটা কত ভারী। এই মরা লাশ যারা বহন করেছেন তারা জানেন পৃথিবীর মধ্যে আপনজনের লাশ কত ভারী। এই লাশ বহনকারী ব্যক্তি বলতে পারে আপনজনদের দেহটা কত ভারী। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। মানুষের মৃত্যু মুসলমান শুনে নাও, মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর মানুষের তিনটা বিপদ, নাম্বার ওয়ান হলো মানুষের মরণ, নাম্বার ওয়ান হলো মানুষের মরণ, নাম্বার টু হলো কবর, নাম্বার থ্রি হলো কিয়ামতের ময়দান। তিনটা বিপদ মানুষের বড় বড় বিপদ। এর মধ্যে এক নাম্বার হলো মরণ। কার কার মরণ নেই একটু হাত তোলেন দেখি। মরণ নাই? বলছি মরণ নাই, কার কার একটু হাত তোলেন। সবার মরণ আছে, মরবে না এমন কোন মরবেন না। এ দুইটা লোক পাইলাম। মরণ, মুসলমান মরণের পেয়ালা পান করতে হবে। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার মৃত্যু আছে। আর পৃথিবীর মধ্যে তিনটা বিপদ, নাম্বার ওয়ান হলো মানুষের মরণ, নাম্বার টু হলো কবর, নাম্বার থ্রি হলো কিয়ামতের ময়দান। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। এই গলাটা নেই কেন তোর মাইকি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। কোন বাড়া রেখো, টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যাদি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া যাদি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। মরণের ভয় আমাদের ভিতরে নাই রে। যদি মরণের ভয় থাকতো দেখি কত আশ্চর্য হয়ে গেছি। মরা দাদার লগে সেলফি তুলিয়া মোবাইলে পোস্ট করে বড় লজ্জা লাগে রে মুসলমান। দাদার লাশটা ধরে সেলফি তোলে, কবরের মধ্যে শোয়ায় আর সেলফি তুলে ছেড়ে দেয়, বড় কষ্ট হয়। এই মরণের কথা আমাদের কেন স্মরণ হয় না? আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সবচাইতে আসান মৃত্যু হয়, সবচাইতে সহজ মৃত্যু যেটা ইমানদারের মৃত্যু, আর ইমানদারের মরণটা হলো আটা খামির বানাইয়া এর ভিতরে যদি একটা চুল পড়ে, এই চুলটা যদি টান দিয়ে বাইর করা হয়, অনাসে বাইর হয়ে যায়, আটাই টেরে পায় না। ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। এই মৃত্যুটা আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব বললেন, মানুষের সবচাইতে সহজ মৃত্যু হয় কত কঠিন। 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়,
এর চাইতে 70 গুণ যন্ত্রণা হয়। মুসলমান, এই হলো সহজ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, মরণের সময় যারা প্রস্রাব করে দেয়, মরণের সময় যাদের জিহ্বা বড় হয়ে যায়, মরণের সময় অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, কত মানুষের দাফন করাইলা, কত মানুষের কাপন পরাইলা। কদিন আগে এক চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মরণের পরে নিজ হাতে তারে গোসল করাইলাম, নিজ হাতে তারে কাপন পরাইলাম। কত চেষ্টা করলাম জিহ্বাটারে ভিতরে দেওয়ার জন্য, ভিতরে দিতে পারি নাই। জিহ্বাখানা অনেকখানি বাইর হয়ে গেছে। হায় প্রতিবেশী বারবার ওই চাষি এসে ডাকতে বলে, রুহুল আমিন, রুহুল আমিন, চেষ্টা করো বাবা। মানুষ যখন ওই লাশটা দেখে সবাই ভয় পায়, জিহ্বাটা বাইর হয়ে গেছে। শুনতে পাইলাম দুনিয়ার মধ্যে উনি নামাজ পড়তো ঠিকই, কিন্তু মানুষের সঙ্গে আচার ব্যবহার ভালো করতো না, মিথ্যা বলতো, মিথ্যার মধ্যে বেশি ধাবিত হতো। আজকে দুনিয়া থেকে বিদায়ের পরে দেখতে পাইলাম দুনিয়ার মধ্যে জিহ্বা বাইর হয়ে গেছে। কত মানুষের দাফন করাইলাম, গোসল করানোর সময় দেখি পায়খানা করে দিছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে। এই মরণের পেয়ালা পান করতে হবে। কত রাজা, কত বাদশা, ফিরাউন, নমরুদ, কারুন, যারা খোদাই দাবি করেছিল, কেউ দুনিয়ার মধ্যে নাই। আপনি আমিও থাকবো না, সাদের বাড়ি থাকবে না। বাড়িতে ঢুকলাম, কত শখ করে বাড়ি বানাইলো। মুসলমান, সাদ্দাত জান্নাত বানাইলো, দুনিয়ার মধ্যে জান্নাত বানাইলো, জান্নাতে বাস করতে দেয় নাই। কত বালাখানা বাড়ি গাড়ি রেখে সব চলে গেল, একমাত্র 3.5 হাত মাটির কবর। ও মুসলমান, আপনি কি জবাব দিবেন আল্লাহর আদালতে? এই দুনিয়ার মধ্যে যদি অন্যায় করে যান, এই দুনিয়া থেকে যদি আপনি গুনাহের কাজ করে যান, আমার আল্লাহর দরবারে কোনো জবাব দিতে পারবেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন হয় একটু আমাদের ভাবার দরকার, চিন্তা করার দরকার। কত মানুষ চলে গেছে, আমার ডাক এসে যাবে, চলে যাব। হয়তো আজ নয় হয় কাল, আজ না হয় কাল, কাল না হয় পশু। আমার বিদায় নিতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার আমি চলে যাব, আমাই তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমাই তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। আমি চলে যাব, আমাই তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার। এ দুনিয়ার মুসলমান, ইমানদারের মৃত্যু আর বেঈমানের মৃত্যু। ইমানদারদের জন্য আমার আল্লাহ রাখছে 8টা জান্নাত প্রস্তুতি। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, উইদ্দাত লিল মুমিনিন। আমি মুত্তাকিন মুমিনদের জন্য প্রস্তুতি করে রাখলাম। 1টা নয়, 2টি নয়, 8টা জান্নাত।
কয়টা জান্নাত? জোরে জোরে বলেন কয়টা জান্নাত? আল্লাহ বলেন একটা নয় দুটি নয়, ইমানদারদের জন্য আল্লাহ তাদের জন্য আমি একটা নয় দুটি না 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছি। আর কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি আছে একটা নয় দুটি নয় 7টা জাহান্নাম। আল্লাহ বলেন কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে একটা নয় দুটি নয় 7টা জাহান্নাম। এক দলের জন্য রয়েছে নির্ধারিত জান্নাত, আর এক দলের জন্য নির্ধারিত আছে জাহান্নাম। ইমানদারদের জন্য শুভ সংবাদ হলো আল্লাহ প্রস্তুতি করে রাখছে 8টা জান্নাত। কয়টা জান্নাত? জোরে বলেন কয়টা জান্নাত? 8টা জান্নাত। আর বেঈমান মুনাফিকদের জন্য কাফেরদের জন্য প্রস্তুতি করে রাখা আছে 7টা জাহান্নাম। এখন জান্নাতে যেতে চাই না, জান্নাতে যেতে চাই না, জাহান্নামে যেতে চাই। কোথায় যেতে চাই? জোরে বলেন কোথায় যেতে চায়? যারা যারা জাহান্নামে যেতে চান হাত উঠান, হাতটা জোরে উঠায় দেখেন যারা যারা জাহান্নামে যেতে চান। জাহান্নামে যাইতে চাই না, তাহলে জাহান্নামে যদি না যাইতে চাও নামাজ পড়তে হবে। জাহান্নামে যদি না যাইতে চাও তাহলে আমাদের সত্য কথা বলতে হবে। জাহান্নামে যদি না যাইতে চাও এই দুনিয়ার মধ্যে হালাল খাবার খাইতে হবে। জাহান্নামে যদি না যাইতে চাও বেগানা মহিলা চেহারা দেখা যাবে না, বেগানা মহিলা চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম, নামাজ ছেড়ে দেয়া হারাম, মিথ্যা বলা হারাম। যদি জাহান্নামে না যাইতে চাও, জাহান্নামে যদি না যাইতে হয়, যদি হালাল ব্যবসা করতে হবে, হারাম ব্যবসা করা যাবে না। জাহান্নামে যদি না যাইতে চাও তাহলে ওজনে কম দেয়া যাবে না। জাহান্নামে যদি যাইতে না চাও অন্যায় অপরাধ করা যাবে না। জাহান্নামে যদি না যাইতে চাও আজ থেকে অন্যায় অপরাধ মিথ্যা বলা যাবে না, দাড়ি চাচা যাবে না। আজ থেকে জাহান্নামে যদি যাইতে চাও দুনিয়ার মধ্যে বেগানা মহিলা চেহারা দেখা যাবে না। জাহান্নামে যদি না যাইতে চাও এই দুনিয়ার মধ্যে ভালো কর্ম করা লাগবে, অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না, মিথ্যা বলা যাবে না, চগলখুরি করা যাবে না। সবগুলো করো আর কও জান্নাতে যাব। এগুলো হবে না। দাড়ি চাষ পার কবা যে জান্নাতে যাব, নামাজ ছেড়ে দিবার কবা জান্নাতে যাব। এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও, এই দুনিয়ার মধ্যে বেগানা মহিলার সঙ্গে চলাফেরা করবা আর বলবা জান্নাতে যাব। এই দুনিয়ার মধ্যে অন্যায় করবা, ব্যবসা বাণিজ্য করবা, সিটার বাটিবার করবা আর বলবা জান্নাতে যাব। সম্ভব নয়, সম্ভব নয়। ঈমানটা যদি নষ্ট করিয়া আমল না করে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘিরানটা পর্যন্ত তোমার নসিবে আসবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে। একটু জোরে বলেন না। আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে।